গাইস তোমরা গত ভিডিওতে দেখছিলে আমি চার্জবাস্টার গান দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশ টপ 50 এর মধ্যে ঢুকছিলাম। আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি একটা চ্যালেঞ্জ। আমি মাত্র 1 ঘন্টা ওয়েপনগুলো রিপুশ করব এবং এই 1 ঘন্টা ওয়েপনগুলো রিপুশ করে দেখবো আমি কত নাম্বারে ঢুকতে পারি। জন্য আমি নিয়ে আসছি কয়টা বটলা টিমমেট। এদের সঙ্গে যদি আমি খেলি তাহলে এরা আমার কিল চুরি করবে না, আর এরা ঠিক মতন খেলতে পারে না। এই কারণে কিন্তু এদেরকে নিয়ে আমি ম্যাচটা করে দিলাম স্টার্ট। আমরা চলে আসছি আমাদের প্রথম ম্যাচে। এই ম্যাচে কিন্তু আমি নামে প্রথমে চার্জবাস্টার গানটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু একটা এনিমি আমাকে মেরে দিছিল। আমি আবার পরে ল্যান্ডিং করে এই এনিমির পিছু ধাওয়া করে কিন্তু এর কাছে চলে আসছি। এর প্রথমে গাইজ রাইট হ্যান্ড দিয়ে আটকায় এর ডাউন করে ফেললাম এন্ড এর ক্লিয়ার করার পরে দেখি ভাই আসলে কিন্তু এই এনিমিটাই আমারে মেরে দিছিল। আর আশেপাশে কিন্তু একটা টিমমেটও নাই, কারণ এদের আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে যদি কিল টিল চুরি করে তাহলে কিন্তু ভাই এদের অবস্থা খারাপ আছে। আর এতক্ষণে কিন্তু আমার 3 নাম্বার টিমমেট মরে গেছে। তার রিভাইভ দেওয়ার জন্য আমি ভেন্ডিং মেশিনের ঘরে আসছি। আর আসার সাথে সাথে কয়টা এনিমিরে ভাই একটা এনিমি কিন্তু আরেকটা এনিমিরে মেরে দিছে। আর এই এনিমিটা কিন্তু আমার রাইটের মধ্যে আটকে গেছে। কিন্তু এর মারি কেমনে ভাই? আমি প্রথমে গাইজ এর একটু ড্যামেজ দিব, তারপরে কিন্তু বাইর করে এর মারবো। গ্রেনেড একটা ঢুকাই দিলাম, কিন্তু গাইজ গ্রেনেডটা ঠিকঠাক ভাবে যায় নাই। এরপরে কিন্তু গাইজ কোনো মতন গুলালটা ফাটাই আমি চার্জ করে একটা শট আর একটা শট, এই ভাই লাস্টের শটটা লাগলো না। আর একটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি। তো এখানে কিন্তু আমাদের 2 নাম্বার চার্জবাস্টারের কিলটাও বের হয়ে গেছে। আর ততক্ষণে কিন্তু এর টিমমেটরাও এখানে চলে আসবে। এখানে যে লক্ষ্য নিয়ে আসছিলাম আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য, আমি মনে করছিলাম টিমমেট রিভাইভ হয় নাই, রিভাইভ দিতে ধরছি ততক্ষণে কিন্তু আরেকটা এনিমি চলে আসে। ভাই এর হাত থেকে এখন বাঁচি কেমনে? তো গুলাল ফালাইতেছি। মেন কথা হচ্ছে গাইজ আমার কিন্তু অনেক ড্যামেজ, আর আমার টিমমেট এইখানে এসে নক হয়ে গেছে। যাক ভালো কামই করছে, আমার টার্গেট আমি পেয়ে গেছি। এখন কোনো মতন চার্জ করে ভাই একটারে ডাউন, আরেকটা এনিমি আছে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, একটুর জন্য মরলো না। তো আমার কাছে একটা ফ্ল্যাশ পিস আছে, এটা মাইরা দেওয়ার সাথে সাথে ভাই সব কটা ডাউন। মানে গাইজ এইখানে আমার 4টা কিল বাইর হয়ে গেছে, কিন্তু এখানে টিম ওয়াইপ আউট হইলো না। তো যাই হোক গাইজ এখানে 4টা কিল পাইছি, এটাই তো অনেক বেশি। আর জানালার গোড়ায় দেখি আরেকটা এনিমি চলে আসে, আর ওই এনিমিটারে কিন্তু আমার টিমমেটেই মাইরা দেয় পরে, কিন্তু গাইজ কিলটা পাইলাম না। তো যাই হোক এখানে কিন্তু আমি 4টা কিল পেয়ে গেছি। এখন আমাদের যাইতে হবে সেফ জোনে। সেফ জোনে যাইতে যাইতে এনিমিও খুঁজতেছিলাম, এনিমির দেখা অবশেষে পেয়ে গেছি। তাও আবার একটা দুইটা না গাইজ, এখানে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে। প্রথমে দূরের টারে হালকা একটু ড্যামেজ দিলাম, আগে কাছের টারে মারতে হবে। তো এইখানে দেখো ভাই দুটা আবার কেসি টেসি লাগাই আছে, একটারে হালকা একটু শট আর একটা শট দিয়ে কিন্তু ভাই ডাইরেক্ট রেড শট দিয়ে দিছি। এটা কিন্তু ডাউন দিয়ে দিছি আরেকটা এনিমি, আর ওইটারে ড্যামেজ দিয়ে দিছি। আর একটু মারলে মনে হয় মরে যেত, কিন্তু আমার নিমো খারাপ টিমমেট এটার কিল চুরি করে নেয়। এরপরে যা হওয়ার তাই হয়েছে, আমরা 3 জনে মরে গেছি আর মাত্র একটা এনিমি বাঁচা আছে। এদিকে আমার টিমমেট একলা আছে। 1 ভার্সেস 1 ব্যাটেল, দেখা যাক কি হয়। তো এখানে কিন্তু এনিমিটাকে ডাউন দিয়ে দিয়েছে এবং গাইজ একে ক্লিয়ার দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে গিয়েছে। এবং গাইজ আমরা এই ম্যাচের ভিতরে চার্জবাস্টার 100 পয়েন্ট পেয়ে গিয়েছি। এবং লিডার বোর্ডে ঢুকে দেখি আমি কিন্তু একটু আগে 51 নাম্বারে আসছিলাম, আর এই একটা ম্যাচ খেলে আমি কিন্তু 45 নাম্বারে ঢুকে গেছি। এর পরবর্তী ম্যাচে কিন্তু গাইজ সেই লেভেলের একটা কাম হয়ে যায়। মানে গাইজ পুরো ম্যাচটা আমরা কিন্তু এই ফ্যাক্টরির ভিতরেই খেলছিলাম। তো এখানে দেখতেই থাকো গাইজ, ফ্যাক্টরির ভিতরে কিন্তু আমার টিমমেট রে একজনে মাইরা দিছে। আমি আবার ঢুকে গেছি। আমি ঢোকার সাথে সাথে দেখি ভাই পিছনে এনিমি, সামনে এনিমি। তো মারি কারে মারি ভাই? এদিকে কিন্তু আমার এইচপি একদমই নাই অবস্থা। তো এখানে কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম আগে মেডকিট করি, তারপরে না হয় ফাইট করবো। ততক্ষণে ভাই আরেকটা এনিমি চলে আসে আর আমার টিমমেট রে ডাউন দিয়ে দিছে। আমি আবার বের হয়ে ভাই একটা শট দিয়া ভাই কি ড্যামেজ দিলাম রে! একটা শটে মনে হয় 22-23 করে ড্যামেজ খাইতেই আসিল। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিল হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমার টিমমেটের আরেকটা এনিমি ডাউন দিয়ে দিছে। এনিমিটা কিন্তু ওই চিপার মধ্যে দেখে ফেলছি। বের হওয়ার সাথে সাথে ভাই চার্জ করে একটা শট দিয়ে এরেও ডাউন করে ফেললাম। তো এখানে কিন্তু আমাদের 2 নাম্বার কিলও বের হয়ে গেছে, কিন্তু আমার একটা টিমমেটও নাই ভাই। একটা টিমমেট আবার ডাউন হয়ে আসলো, তারে কোনো মতন রিভাইভ দিয়ে দিই। আমার টিমমেটগুলোরে রিভাইভ দিতে হবে। আর রিভাইভ দিতে যখনই যাইতেছিলাম তখনই দেখি ভাই এটার ভিতরে আরো একটা এনিমি আসিল। তো যাই হোক বের হওয়ার সাথে সাথে মারমু চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু এটা তো বের হইতেছিল না ভাই, ভিতরেই দাঁড়াইয়া আসিল। পরে দেখি আমারই নেটওয়ার্ক চলে গেছে। তারপরে ভাই কোনো মতন মারা ট্রাই করতেছিলাম, কিন্তু আমার টিমমেটে ওইটারে মাইরা দেয় নাই মনে হয় এখনো। মানে এনিমিটা ভাই কিভাবে দৌড়াদৌড়ি করতেছিল, আমার টিমমেটও মারতে পারতেছিল না। পরে কিন্তু ফাইনালি ওইটারে মাইরা দিছে। আর এখানে কিন্তু আরো এনিমি ল্যান্ডিং করতেছে ভাই। এখন এদের মারি কেমনে? আরেকটা এনিমি আবার দূর থেকে থার্ড পার্টি করতেছে। এর প্রথমে গুলালটা ফাটাইলাম, তারপরে এর ফাটাইতে ধরছি, কিন্তু আমারই ফাটাইয়া দিছে। গাইস তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstopup.com। এখানে তোমরা এআই রোবটের মাধ্যমে 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইস অনেক কম। এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারের টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এবং নিচে দেখতে পাচ্ছ ইনস্টল অপশন, এখান থেকে তাদের অ্যাপসটিকে ডাউনলোড করে অ্যাপস থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো এই ভিডিওর পিন কমেন্টে ওয়েবসাইটের লিংক দিয়ে আছে, সেখান থেকে গিয়ে ডায়মন্ড টপ করো। এরপরে যা হওয়ার তাই হয়েছে গাইজ। এখানে কিন্তু আমি বারবার মরে যেতেছিলাম আর আমার টিমমেটে আমার রিভাইভ দিছিল। পরে কিন্তু আমি আবার কোনো মতন যাইতেছিলাম আমার চার্জবাস্টার নেওয়ার
জন্য, কিন্তু দূর থেকে আরেকটা জোন পুষারে ভাই আমার মারে দিল, এটা কোনো কথা? তো এখানে কিন্তু আমাদের লাস্ট মাত্র একটা টিমমেট বাইচা ছিল আর তারেও কিন্তু মারে দেয়। তো এই ম্যাচটা আমাদের এখানেই শেষ হয়ে যায় এবং আমি চার্জবাস্টারে 76 পয়েন্ট পেয়ে যাই। তারপরে যখন লিডার বোর্ডে ঢুকি, লিডার বোর্ডে ঢুকে দেখি আমি কিন্তু 36 নম্বরে ঢুকে গেছি। এর পরবর্তী ম্যাচটা ভাই আমি ভিডিও করতে পারি নাই, আমি জানতামই না যে রেকর্ডার আমি অনই করি নাই, কিন্তু ভাই এই ম্যাচের ভিতরে আমি কি ভয়ানক লেভেলের গেম প্লে করছিলাম, তোমরা জাস্ট দেখতেই থাকো। এখানে ভাই একটা এনিমি কিন্তু আমার টিমমেট গুলারে বারবার ডাউন দিতেছিল, আমি খালি দেখতে চাই যে কোন এনিমিটা আছে। তো এই এনিমিটা ভাই আবার আমার দুটা টিমমেটের ডাউন দিয়ে দিছে, আমি আবার প্রথমে এটারে মেরে দিলাম। যখনই গাছ ভিতরে ঢুকে আমার টিমমেটের রিভাইভ দিতে ধরছি, তখন দেখি এখানে আরো একটা এনিমি আসিল, আর এনিমিটা আমার দেখার সাথে সাথে কিন্তু গুলাল ফালাইয়া দিছে। দেন আমিও এখানে প্ল্যানিং করে দাঁড়ায় আসি রাইডেন মাইডেন ছাইরা। তো এনিমিটা বের হওয়ার সাথে সাথে আমার রাইডেনে আটকায় যায়, আর এরে মাইরা দিয়া কিন্তু গাইজ আমাদের 3 নাম্বার কিল নিয়ে নেই, সাথে কিন্তু 600 টোকেনও পেয়ে যায়। আর এই টোকেন দিয়ে আমি চার্জবাস্টার বের করি, বের করার পরে যখনই গাইজ এখানে আসতেছিলাম তখনই দেখি একটা এনিমি আমার টিমমেটে হালকা একটু ড্যামেজ দিছিল, আমি আবার ফাঁকতালে কিলটা চুরি করে নিলাম। তারপরে কিন্তু আমরা চলে যাই গাইজ আরেক জায়গায়। তো এখানে কিন্তু আরো এনিমি আসছিল, আমার একটা টিমমেটের সাথে ভাই দুইটা এনিমির ব্যাটল চলতেছিল। প্রথমে একটা এনিমিরে ডাউন করে ফেললাম, এখানে আরো একটা এনিমি আছে। ওই এনিমিটারে ভাই প্রথমে হালকা একটু ড্যামেজ দিছি, মোটামুটি ভালোই, তারপরে কিন্তু দুইটা শট দিছি, এরপরে কিন্তু মরে নাই, আরেকটা শট দিলে মরে যাব। এই কারণে কিন্তু আমি বের হয়ে আইছি, কিন্তু এনিমিটা ভয় ঠেলায় আর বের হইতাছে না। তো আমি রাইট হ্যান্ড ছেড়ে দিছি, কিন্তু এনিমিটা পালানো ট্রাই করতেছে, গুলাল ফালা দিছি, আমি আবার ঘুরে গিয়ে একটা শট দিয়ে এরেও ডাউন করে ফেলছি। তো এখানে ভাই চার্জবাস্টারে আমি কয়টা কিল করছি হিসাব নাই, সম্ভবত গাইস 3টা কিল হইব। দেন একটা এনিমির দেখা পাইলাম, আমি ভাবছিলাম চার্জবাস্টার দিয়ে কিলটা পায়া যাবো, কিন্তু ভাই টিমমেট যে কেমনে ভাই ছু মারা এই কিলটা আমার হাত থেকে নিয়ে নিল ভাই, কিছুই তো বুঝতে পারলাম না। দেন কোনো মতন গিয়ে যেহেতু এটা ডাউন হয়ে আছে, এর একটু ড্যামেজ দিলে আমার চার্জবাস্টারে পয়েন্ট বাড়বো, এই কারণে ড্যামেজ দেওয়ার পরে দেখি ভাই আমার রাইট হ্যান্ডের মধ্যে একটা এনিমি আটকে গেছে। এই এনিমিটা সেই এনিমি যারে গাছ এইখানেই মারছিলাম, আবারও এখানেই ল্যান্ডিং করছে, আবারও আমি এর ডাউন করে ফেলছি। ততক্ষণে দেখি ভাই আরো দুইটা এনিমি চলে আসে, মানে এদের ফুল স্কোয়াড এবার চলে আসে, এইবার একটা খেলা হইব মনে হচ্ছে। তো আমি কিন্তু ভাই চার্জবাস্টারে চার্জ করে একটা শট দিয়ে কিন্তু একটা ডাউন করে ফেলছি। আরো কয়টা এনিমি আছে রে ভাই, উপরে একটা আছে, নিচে একটা আছে, এখানে কিন্তু এর মাইরা দেওয়ার পরে গাইজ এদের টিম ওয়াইপ আউট করে আমরা চলে যাই গাইজ অন্য জায়গায়। তো আমি যখনই গাইজ পিকের এদিকে আসি, তখন দেখি এইখানে দুইটা এনিমি মারামারি করতেছে। প্রথমে আমি একটারে গাইজ উইনচেস্টার দিয়ে মাইরা দেই, মাইরা যখনই এদিক দিয়ে যাইতে ধরছিলাম, যাইতে যাইতে দেখি ভাই আরো একটা এনিমি ডাউন হয়ে আছে, মানে এই যেটারে ডাউন করছে সেটার কিলো আমি নিয়ে নিলাম, সাথে এরেও মাইরা দিলাম ভাই। এই এনিমিটার আফসোস আমি বুঝতে পারতেছি। তো পিছন থেকে আমার কে যেন মারা ট্রাই করতেছে, এই এনিমিটারে চার্জ বুস্টার দিয়ে কিল করতে হবে ভাই। চার্জ বুস্টারে যত কিল করবো ততই কিন্তু বেশি বেশি পয়েন্ট পাবো, মানে দেখা যাক গাইজ এই এনিমিটার মারতে পারি কিনা। আর দুইটা শট দিয়ে ভাই এই এনিমিটারও ডাউন করে ফেললাম। আর এই ম্যাচে ভাই আমি 11টা কিল করে ফেলছি। এই ম্যাচের লাস্টের টুকু আমি রেকর্ড করছি, এখানে কিন্তু আমরা সবাই মরে গেছি, আর লাস্টে কিন্তু একটা হ্যাকার বাচ্চা আছে, আর এই হ্যাকারের নাম হচ্ছে ইউজ করি, দেখো গাইজ। আর এই কিল করছে 21টা ভাই, বটলা ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে, চার্জবাস্টারের 100 পয়েন্ট পেয়ে গেছি। তো এবার গাইজ লিডার বোর্ডে গিয়ে দেখা যায়, অলরেডি কিন্তু আমি 34 নাম্বারেও ঢুকে গেছি। আরেকটা ম্যাচ খেললে সম্ভবত গাইজ আমি টপ 30 নাম্বারে ঢুকতে পারবো। তাহলে দেখা যাক গাইজ এর পরবর্তী ম্যাচে আমি কতটুকু করতে পারি। এই ম্যাচে গাইজ কোনো মতন আমি আর্সেনাল থেকে চার্জবাস্টারটা নিয়ে নেই। তারপরে যখনই আমরা এনিমি খুঁজতে যাইতেছিলাম, তখন দেখি ভাই এখানে দুইটা এনিমি আসলো, একটা এনিমিরে ফুল ড্যামেজ দিয়ে দিছি, তখনই দেখো ভাই আরেকটা এনিমি আসে কিন্তু এখানে প্যাক করে আর রিভাইভ দিয়ে দিছে। পরে কিন্তু আমি কোনো মতন এখানে একটু টেকনিক খাটে গ্রেনেডটা ভালোভাবে ঢুকাইয়া দিছি, আর দুইটা এনিমি ভাই একসাথে ডাউন হয়ে গেছে। পরে যেহেতু ডাউন হয়েছে, এদের আমি চার্জবাস্টার দিয়ে ড্যামেজ দিয়ে দেই, তাতে গাইজ আমরা একটু পয়েন্ট পাবো। তো এখানে কিন্তু আমাদের 4টা কিল হয়ে গেছে, এগুলা কিল কিন্তু চার্জবাস্টার ছাড়াই করছি। আর ইতিমধ্যে আরো একটা এনিমি হাজির হয়ে গেছে, দেখা যাক গাইজ এই এনিমিটারে আমি চার্জবাস্টার দিয়ে মারতে পারি কিনা। আমার টিমমেটরে আগেই বলে রাখছি কিল টিল না করতে। তো এখানে প্রথমে আমি রাইট হ্যান্ডটা ছাড়ে দিছি, এনিমি বের হওয়ার সাথে সাথে ভাই 3-4টা শট দিয়ে ভাই এর ডাউন করে ফেলছি। তো এখানে কিন্তু আমাদের চার্জবাস্টারের প্রথম কিল বের হয়ে গেছে। এরপরে আর কোনো এনিমি খুঁজে পাইতেছিলাম না, কিন্তু এই জিনিসটার উপরে ভাই দেখলাম অনেক কয়টা এনিমি ফাইটিং চলতেছিল। তারপরে কিন্তু আমার টিমমেটে হিটলিস্ট মারে, টিমমেটের হিটলিস্টও কিন্তু এই জায়গায় পড়ে। এ ভাই আকাশ থেকে মনে হয় ফুল একটা স্কোয়াড নামতাছে, দেখার সাথে সাথে প্রথমে একটা রাইড হ্যান্ড দিয়া তারপরে গাইজের মারতে ধরছি। আর ততক্ষণে কিন্তু সাইড থেকে এর বন্ধু বান্ধব যা কিছু আছে সবাই চলে আসে। আমি আবার এখানে গ্রেনেড মারে দিছি 2টা, আর এই গ্রেনেডে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু আমিও মরে যাই। দেন আমার টিমমেটে আবার আমারে কোনো মতন রিভাইভ দেয়। এখন আমার চার্জবাস্টারটা এখানে যেহেতু আছে, এখানে আমার ল্যান্ডিং করতে হইলো। আমার সামনের এনিমির কাছে কিন্তু MP40, আমার কাছে আছে বিজন। এখানে দেখো ভাই আরো একটা এনিমি চলে আসে, আরো এই এনিমিটারে হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আগে গাইজ এদের মাইরে দিতে হবে, তারপরে আমাদের চার্জবাস্টারটা নিতে হবে। এই অবস্থায় কিন্তু চার্জবাস্টার নেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমার মোটামুটি গাইজ আমার উইনচেস্টার গানটা মনে হয় এর কাছেই আসিল, এর কাছ থেকে আমি উইনচেস্টারটা নিয়ে নিই। কিন্তু গাইজ চার্জবাস্টারটা নিতে গেলে এখন আমার নিচে যাইতে হবে, আর নিচে আছে ফুল স্কোয়াড। এ ভাই আমার টিমমেট সব কটা শেষ, আর একটা টিমমেট আছে ডাউন হইয়া, ওরে রিভাইভ দিতে ধরছিলাম, কিন্তু ভাই কোনো লাভ হইলো না। তো এখানে আমার টিমমেটেরা বলতেছিল ফুল একটা স্কোয়াড, আমি তো ফুল স্কোয়াড দেখেই তো আসলাম ভাই। তো এখানে কিন্তু ড্যামেজ দিতে দিতে একটা ডাউন দিয়ে দিছি, আর একটা এনিমি, আরও এটারে কিন্তু মারতে গিয়া দেখো
ভাই এরা কিন্তু দুইজন চলে আইছে এই দুইটারে মারতে গেলে এখন গাইজ আমার গ্রেনেড মারতে হবে কিন্তু ক্রোনও ছাড়া দিছে ভাই এই কারণে কিন্তু হইলো না তো এর মারার আর কোনো উপায় নাই এর মারতে গেলে আমার নিচে নামতে হবে দেখা যাক গাইজ নিচে গিয়ে এই দুইটারে মারে দিতে পারি কিনা আর এখানে কিন্তু জোন চলে আসতেছে এতক্ষণে আমার কাম সারতে হবে না হলে কিন্তু আমার অবস্থা খারাপ আছে তো এখানে কিন্তু এনিমির দেখা পাইছি আর এনিমিটারে জাতা দিয়ে কোনো মতো একটারে ডাউন করে ফেলছি আরেকটা এনিমি আছে ওইটা কেমনে ডাউন হলো ভাই ওটা কি গ্রেনেড ডাউন হলো নাকি ল্যান্ডমাইনে ডাউন হলো তো যাই হোক এখানে ল্যান্ডমাইনে তো নাই তার মানে ল্যান্ডমাইনে ডাউন হয়েছিল হয়তো তো এখানে আমি চার্জবাস্টারটা পেয়ে গেছি ভাই আর ততক্ষণে দেখো আরেকটা এনিমি এসে আমার মাইরে দিছে আমি কিন্তু খেয়ালই করি নাই যে ওইখানে আরেকটা এনিমি আছে এবার ব্যাগ দিয়ে দেখা যাক গাইজ যখনই আমি ব্যাগ দেই তখনই দেখি গাইজ চার্জবাস্টারের আমি 61 পয়েন্ট পেয়ে গেছি এবার লিডার বোর্ডে গিয়ে দেখি আর লিডার বোর্ডে ঢুকে দেখি আমি বাংলাদেশের ভিতর চার্জবাস্টারের টপ 30 নম্বরে ঢুকে গেছি আশা করা যায় গাইজ নেক্সট ভিডিওতে আমি টপ 20 অথবা টপ 10 করতে পারবো মানে গাইজ এই ভিডিওতে তোমরা দেখলে আমি 50 থেকে 30 করছি এর পরবর্তী ভিডিওতে দেখা যাক গাইজ আমি কত করতে পারি আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।